রাসূলের সব সময় মুখের মধ্যে একটা মুচকি হাসি লেগেই থাকতো। ঘরে খাবার নাই, মুখে হাসি। যুদ্ধ হচ্ছে, মুখে হাসি। খুব বেশি মানসিক অশান্তি অস্থিরতার মধ্য দিয়ে যেতে হচ্ছে, মুখে হাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের অন্তরটাকে উম্মতের জন্য নরম বানিয়ে দিয়েছিলেন। যার অন্তর নরম ওই ব্যক্তি খারাপ ব্যবহার করতে পারে না। আর যার অন্তর খুব কঠোর, ইচ্ছা করলেও 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারবে না। জীবনে শেষ কবে চোখ দিয়ে পানি বের হয়েছে এটা তার মনেও নাই। খুব কঠোর হৃদয়ের মানুষ। আপনি সামনে কান্দা মইরা গেলেও 2 টাকাও বের করবে না। এই মানুষগুলো স্বাভাবিকত ভালো আচরণ করতে পারে না। ভালো আচরণটা অন্তরের সাথে অনেকটা রিলেটেড। এবার রাসূলের অন্তরটা কেমন আল্লাহ তাআলা দেখেন রাসূলের বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন। রব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গলিযাল কলবি লানফাদু মিন হাওলিক। আল্লাহ বললেন, নবী আপনার প্রতি আমি আল্লাহ তাআলা যত রহম করেছি তার মধ্যে উত্তম একটা রহম হচ্ছে আমি আল্লাহ তাআলা আপনার অন্তরটাকে একদম নরম বানিয়ে দিয়েছি। ওয়ালাউ কুনতা ফাদদান গলিযাল কলব, যদি আপনার অন্তরটা শক্ত হতো, আপনি যদি ভালো ব্যবহার করতে না জানতেন, আপনার মেজাজ যদি সবসময় খারাপ থাকতো, আপনার মুখের ভাষা যদি কর্কশ থাকতো, লানফাদু মিন হাওলিক, তাহলে যে সাহাবীরা আপনাকে না দেখলে পাগলের মতো হয়ে যায়, আপনার কাছে আসতে দেরি হলে যে সাহাবীদের মন উতলা হয়ে যায়, আপনার ব্যবহার যদি খারাপ থাকতো এই সাহাবীরা আপনার ধারে কাছেও কেউ আসতো না। কথা কি ঠিক কিনা? আমার ঘরে খাবার নাই, আমার কি ঠেকা পড়েছে মসজিদে নববীতে গিয়ে রাসূলের কাছে গিয়ে বসে থাকতে? সাহাবায়ে কেরাম সব ফেলে রেখে রাসূলের কাছে এসে বসে থাকতেন। আসহাবে সুফফার 70 জন সাহাবী তো সব পরিত্যাগ করে রাসূলের কদমে এসে বসে থাকতেন। কারণ কি? কারণ হচ্ছে তার উত্তম ব্যবহার। তার উত্তম ব্যবহার ম্যাগনেটের মতো আকর্ষণ করে মানুষকে টেনে ধরে। সুবহানাল্লাহ। আজ আমাদের আলোচনা রাসূলের ব্যবহার সম্পর্কে, এবং আলোচনার শুরুতে আমরা দোয়া করি, আয় আল্লাহ রাসূলের মতো উত্তম ব্যবহার তুমি আমাদের, যাদের দিলটা শক্ত, আমাদের যাদের ব্যবহার খারাপ, আমাদেরকে তুমি দান করে দিও। উত্তম ব্যবহার আল্লাহর কাছে চান না? চান না? তাহলে একটু জোরে বলেন আমিন। উত্তম ব্যবহারটা অনেক বড় নেয়ামত। অভদ্র ব্যবহার এটা আপনার একটা গজব। আর উত্তম ব্যবহার যদি আপনি করতে পারেন তাহলে বুঝবেন যে এটা আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ, যে আল্লাহ আপনাকে দিয়ে উত্তম ব্যবহার করাচ্ছেন। মানুষের অন্তরটা রাসূল বলেন আল্লাহর 2টি আঙ্গুলের মধ্যে, এটা আল্লাহর আঙ্গুলের নাড়াচাড়ায় পরিবর্তন হয়। তাহলে আমি যে উত্তম ব্যবহার করতে পারি না এটা আমার ব্যর্থতা, তার মানে আল্লাহ আমার প্রতি রাগান্বিত। আর যে ব্যক্তি উত্তম ব্যবহার করতে পারে বুঝতে হবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, যার ফলে তার হৃদয়টা আল্লাহ নরম করে দিয়েছে, সে মানুষের সাথে উত্তম ব্যবহার করতে পারছে। রাসূলের উত্তম ব্যবহার কেমন ছিল দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবী, নাম আনাস। কি নাম? আনাস। আল্লাহর হাবিব যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে মদিনার আনসারী সাহাবীরা সাধ্য অনুযায়ী রাসূলকে হাদিয়া তোহফা দিচ্ছিল। যার যতটুকু সাধ্য রাসূলকে তা দিয়ে বরণ করছিল, রাসূলকে হাদিয়া তোহফা দিচ্ছিল। একজন নারী, তার নাম উম্মে সুলাইম, আনাসের মা। তিনি তার শিশু বাচ্চা আনাস, তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। 7 বছরের বাচ্চা আনাসকে উম্মে সুলাইম রাসূলের কাছে নিয়ে এসেছে, বলল, ইয়া রাসূলুল্লাহ, সকল মানুষ আপনাকে সাধ্য অনুযায়ী হাদিয়া তোহফা দিচ্ছে,
আমি গরিব মহিলা, আমার আপনাকে হাদিয়া দেওয়ার মতো তেমন কিছুই নাই। তবে আমার একটা ছেলে আছে, এই যে আনাস, আমার বাচ্চাটার বয়স 7 বছর। ও নবী, খুব বড় আশা নিয়ে এসেছি, মেহেরবানি করে আপনার খেদমতের জন্য আমি আমার কলিজার টুকরো আনাসকে আজকে থেকে ওয়াকফ করে দিলাম। বয়স কত আনাসের? বয়স কত আনাসের? এবার আনাস কি বলেন আনাসের ভাষায় দেখেন। এতক্ষণ আনাসের মায়ের কাহিনী বললাম, এবার আনাসের কথা দেখেন। আনাস বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফাওয়াল্লাহি লা ক্বালা লি উফিন কত্তু। আনাস বলেন 7 বছর বয়সে আমার মা রাসূলুল্লাহর কাছে আমাকে দিয়েছিলেন তার খাদেম হিসাবে। খাদেমের কাজ কি? খাদেমের কাজ আনলিমিটেড। আমি যেটা বলবো ওটাই তো খাদেমের কাজ, আমি যখন যেটা করতে বলবো সেটা করাই তো খাদেমের কাজ। আনাস বলেন 7 থেকে নিয়ে 17 বছর পর্যন্ত 10 বছর আমি রাসূলের কাছে ছিলাম, রাসূলের খেদমত করেছি। আমি আনাস আল্লাহর কসম করে তোমাদের বলতে পারি, আমার কসম ভাঙবে না, আমার নবী সারা জীবনে কোনোদিন আমি আনাসের উপরে বিরক্ত হয়ে একবার উফ শব্দটাও করে নাই। আমাকে নবী কোনোদিন বলে নাই লিমা ফাআলতা কাযা, আল্লাহ ফাআলতা কাযা। কখনো মারে নাই, ধমক দেয় নাই, রাগ করে নাই, চোখ গরম করে তাকায় নাই, এটা নয়। আমি বাচ্চা মানুষ, আমার জীবনে কাজে কি পরিমাণ ভুল হয়েছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু রাসূল কোনোদিন আমাকে এটাই বলে নাই যে আনাস এটা কেন করলা আর এটা কেন করলা না। এই প্রশ্ন, এই জবাবদিহিতাটুকু রাসূল আমার কাছে জানি নাই। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, রাসূলের কাছ থেকে আদর্শ শেখেন। আজ রাসূলের কাছ থেকে আমরা আদর্শ শিখি না। আমাদের সন্তানদেরকে আমরা রাসূলের আদর্শে আদর্শবান করতে চাই না। আমাদের কয়জনের সন্তান রাসূলের জীবনীটা একবার পড়েছে? কয়জনের সন্তান রাসূলের জীবনীর একটা অংশ পড়েছে? সন্তান তো দূরের কথা, বাবাদের মধ্যেই বা রাসূলের আদর্শ কতটুকু আছে? আপনি যদি আপনার সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে দেখতে চান, তাহলে ছোটবেলা থেকেই রাসূলের আদর্শে তাকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আনাস বলে 10 বছরের রাসূল আমাকে কোনোদিন আনাস এইভাবেও বলে নাই, আনাস এটা কেন করলা, এটা তো ঠিক হয়নি, এটাও বলে নাই, এটা কেন করলা না এটা না করতে বলেছিলাম, এতটুকুও বলেনি। বরং এমন হয়েছে, আমাকে রাসূল পাঠিয়েছে, আনাস তুমি আমার জুব্বাটা নিয়ে আসো, আমাকে একটু জরুরি কাজে বের হতে হবে। রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট, পয়গম্বর, নবী, প্রেসিডেন্ট, সেনাপ্রধান সব রাসূল একসাথে। কারণ রাসূল যখন জীবিত ছিলেন জিহাদের ময়দানে কমান্ডার ইন চিফ রাসূল, রাষ্ট্রপতি রাসূল, নবী রাসূল। এট এ টাইম রাসূল 9 জন বিবির ঘর করেছেন, 9 জন বিবির স্বামী রাসূল, সাহাবায়ে কেরামের একমাত্র আদর্শ রাসূল। এত ব্যস্ততা, তাহলে আপনার আমার অবস্থান এবং ব্যস্ততা কি রাসূলের চাইতে কম না বেশি? এ বেশি কয় কে? কম না বেশি? আপনি তুমি একটা সংসার চালায় হতাশ, আর রাসূল 11 জন বিবির মধ্যে 9 জন একই সময় জীবিত ছিলেন, 9 জনের ঘর করেছেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, মদিনার দায়িত্ব, জিহাদের ময়দানের দায়িত্ব, সব কিছু একসাথে। তাহলে আমাদের চাইতে স্বাভাবিকত রাসূলের মেজাজ বেশি খারাপ থাকার কথা না? স্বাভাবিক কথা তো এটাই। কিন্তু দেখেন রাসূলের ব্যবহার এতটা চমৎকার। আনাস বলে আমাকে পাঠিয়েছে, যাও জামাটা নিয়ে আসো, আমাকে একটু দ্রুত বের হতে হবে। আনাস বলে আমি বাচ্চা মানুষ, 7-8 বছরের বাচ্চার ম্যাচুরিটি কতটা আর থাকবে। আমি বের হয়েছি, জামা আনতেই বের হয়েছি, কিন্তু বের হওয়ার পরে দেখলাম বাহিরে আবার কিছু বাচ্চা খেলাধুলা করছে। তা আমার তো ভাল লেগে গেছে, আমি একটু দাঁড়ায় গেছি, আরে দেখি কেমনে খেলে। এই দেখতে দেখতে রাসূল যে আমাকে জামা আনতে বলছে আমি এটা ভুলেই গেছি। আমার আর খেয়ালই নাই, দিন দুনিয়ার কোনো খেয়াল আর আমার নাই। অনেকটা সময় পরে আমি দেখলাম আমার কাঁধে কে যেন হাত দিচ্ছে। আমি তাকালাম, রাসূলের চেহারা দেখে আমি ভয় পেয়ে গেছি। ইন্না লিল্লাহ,
আমরা না জামা আনতে বলছে। রাসূল আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, আনাস খেলা দেখছো? সমস্যা নাই, আমার জামাটা আমি এনেছি, তুমি খেলা দেখো। আরো জোরে বলবেন না মিয়া? এতটা ভালো আচরণ মানুষ কিভাবে করে? আনাস রাদিয়াল্লাহু আনহুর আরেকটা হাদিস পড়ে তো আমি চমকে গেছি, এটা কিভাবে সম্ভব? মেজাজ কন্ট্রোল করা, রাগ নিয়ন্ত্রণ করা। স্বাভাবিকত রাগ, ক্ষোভ এটা মানুষের মানবিক একটা দুর্বলতা, এটা থাকে, প্রত্যেকের মাঝে থাকে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন বিষয়টা এমন হলো, সহিহ মুসলিমের 5909 নম্বর হাদিস। আনাস বলে, একদিন রাসূল আমাকে বলছে, আনাস ফারসালানি ইয়াওমান লিহাজাহ, কোনো একটা প্রয়োজনে রাসূল আমাকে বলল তুমি ওই জিনিসটা নিয়ে আসো, একটা প্রয়োজনে। আমি সেই দিন চিন্তা করলাম যে আজকে আমি রাসূলের মেজাজের সর্বোচ্চটা পরীক্ষা করে দেখব। কি মানুষ কোনো দিন দেখে আমার সাথে খারাপ ব্যবহার করে না, অথচ আমি তো একজন গোলাম, আমি তো চাকর, আমাকে উনি যা বলবে আমি তা করতে বাধ্য। আনাসকে রাসূল বললেন, যাও ওই জিনিসটা করো তো বাবা, ওই দিকে একটু গিয়ে ওটা নিয়ে আসো। আনাস বললেন, ওয়াল্লাহি লা আযহাব, আল্লাহর কসম আমি আজকে যাবই না। মুখের উপরে না করে দিস। আজকে দেখি কেমনে আপনি আপনার মেজাজকে সামাল দেন। আল্লাহর হাবিব কোনো কথা বললেন না। তিনি এই কথা শুনে কোনো প্রতিক্রিয়া না করে তিনি অন্যদিকে চলে গেলেন। আনাস বললেন, অথচ আমি তো মনে মনে বলছি আমি অবশ্যই যাব। আমি তো এটা মুখে বলে দেখলাম যে দেখি ওনার তৎক্ষণাৎ প্রতিক্রিয়াটা কি হয়। আনাস বলে, আমি বের হয়েছি, যেই জিনিসটা আনার কথা আমি ওই দিকেই যাচ্ছি। তো চলতি পথে আবার রাস্তায় বাচ্চাদের খেলাধুলা দেখে আমি সেদিনও আবার একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। রাসূল একটু পরে আসলেন, আমাকে দেখে বললেন, ইয়া উনাইস, আনাস এই পথে না তোমার আসার কথা না, তুমি তো বলছো আজকে এটা করতে পারবা না, তুমি কি আমার সে জিনিসটাই আনতে যাচ্ছ? আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই আপনার ওই জিনিসটা আনতেই যাচ্ছিলাম। ফাযাহিকান নবী, রাসূল মুচকি হাসি দিলেন। এবার আপনি আপনার অবস্থানের আলোকে মিলান। আপনার অধীনস্থ ঘরের মধ্যে কিছু মানুষ থাকে, আপনার ঘরে কাজের ছেলে আছে, কাজের মেয়ে আছে। এখন তো মোটামুটি যারা মধ্যবিত্ত তারাও ঘরে কাজ সহজ করার জন্য একটা কাজের মেয়ে রাখে, কাজের ছেলে রাখে। আপনার কাজের মেয়ে, কাজের ছেলে যদি কোনোদিন বলে, আপনি বললেন এই ওই রুম থেকে আমার ওই টুপিটা নিয়ে আসো তো, বা পানির জগটা নিয়ে আসো, যদি আপনার দিকে তাকায় বলে পারবো না আমি, ওই মুহূর্তে আপনার হাত আর ওর গাল, কথা কি মিথ্যা না সত্য? মেজাজ খারাপ হয়ে যাবে তৎক্ষণাৎ। পারবি না মানে? বেয়াদবি করতেছিস, মুখে মুখে কথা, বেরো, ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিবেন। এটা তো সে যদি বলে পারবো না, তাইলে কাজের মেয়ে কাজ করতে গিয়ে কাছের গ্লাস একটা ভেঙে ফেলেছে, কাছের গ্লাস ভাঙার অপরাধে তার পিঠে খুন্তি পুরায়া সেকা দেয়, এমন ভদ্র মানুষ আছে না? এমন ঘটনা শোনেন না? আহা, আহারে হতভাগা, ওই ছোট্ট কাজের মেয়ে, ছোট্ট কাজের ছেলে, ওর বাসায় যদি অভাব না থাকতো তাহলে সে কোনোদিন তো তোমার বাড়িতে আসতো না। একটা মা, একটা বাবা কোনোদিন তার কলিজার টুকরোকে এত অল্প বয়সে তোমার ঘরে কাজ করতে পাঠাতো না। এটা আশায় প্রমাণ করে সে খুব দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে এসেছে। আজ তুমি তার সাথে যে ব্যবহার করলা, আজ তোমার ঘরে তাকে গরিব বানিয়ে তোমার ঘরে যেই আল্লাহ পাঠিয়েছে, সেই আল্লাহ কিন্তু চাইলে তোমার পরবর্তী প্রজন্মকে আরো গরিব বানায় তার ঘরেও পাঠাতে পারে, নাকি পারে না? ভুলে যাও কেন ভাই? আজ থেকে 150 বছর আগে এই অঞ্চলগুলোতে যারা খুব প্রভাবশালী ছিল, আজকে 150-200 বছরের ব্যবধানে তুমি দেখো তাদের দ্বিতীয়, তৃতীয় বা তাদের পরবর্তী প্রজন্ম ভিক্ষা করে খায়, ভাত পায় না, জুতা সেলাই করে খায়, মুসিগিরি করে খায়, কামার কুমারিগিরি করে খায়, অথচ এরা বাংলার 12 ভূঁইয়ার, এক ভূঁইয়ার বংশধর।
এরা বাংলার এক সময়ের নবাবদের বংশধর, যাদের সামনে দিয়ে মানুষ ছাতা মাথায় দিয়ে যেতে পারতো না। আজকে তার কয়েক পরবর্তী প্রজন্ম তো ভাতও পায় না। আবার 150-100 বছর আগে যাদের পায়ের নিচে জুতা কেনার টাকা ছিল না, তারা আজকে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। এমন দৃশ্য আছে না নাই? তাহলে তুমি কার জন্যই খারাপ ব্যবহার আর এই জুলুম করছো মানুষের উপরে? রাসূলের আদর্শ থেকে শিক্ষা নাও। আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি না হয় রাসূলের খাদেম ছিলেন, এ তো গেল খাদেমের সাথে রাসূলের ব্যবহার। এবার আরেকজন সাহাবীর জীবনী দেখে আমরা আরো অবাক হয়ে যাই, যিনি রাসূলের খাদেম ছিলেন না, বরং যিনি ছিলেন একজন ক্রীতদাস। রাসূলের নবুয়তের পূর্বে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে তখন রাসূলের বিবাহ হয় নাই। তারও কিছুদিন আগে মা খাদিজার একজন ব্যবসায়িক সফর সঙ্গী, ব্যবসায়িক পার্টনার ওকাজ মেলায় চলে গিয়েছে। আরবের বিখ্যাত একটা মেলার নাম হচ্ছিল ওকাজ মেলা। ওই মেলায় অনেক জিনিসপত্র পাওয়া যেত, বিশেষত ওই মেলায় জাহিলি যুগে মানুষ কেনা বেচা হতো, ক্রীতদাস প্রথা ছিল। মা খাদিজার সেই ব্যবসায়িক পার্টনার ওকাজ মেলা থেকে সুন্দর ফুটফুটে একটা বাচ্চাকে ক্রীতদাস হিসেবে কিনে নিয়েছেন। ওই ক্রীতদাস বাচ্চাটির নাম ছিল যায়েদ বিন হারেসা। কি নাম? সংক্ষেপে তার মূল নামটা ছিল যায়েদ। কি নাম? কি নাম? যায়েদ রাদিয়াল্লাহু আনহু। সে ছিল ক্রীতদাস। রাসূল তখন নবুয়ত পায় নাই, মা খাদিজার সাথে তার তখন বিবাহ হয় নাই। যায়েদের বিষয়টা ছিল, যায়েদের মা বাবা মক্কার পাশে একটা গ্রামের বাসিন্দা। কোথাও যাওয়ার পথে হঠাৎ ডাকাত দল যায়েদের মায়ের উপরে হামলা করে। বর্তমান রাস্তায় ডাকাতি হলে যেমন মোবাইল নেয়, টাকা পয়সা নেয়, 1500 বছর আগের জাহিলি যুগে ডাকাতেরা তখন টাকা পয়সা মোবাইল তো পাইতো না, তখন কোলের বাচ্চাটারে ছিনায় নিয়ে বিক্রি করে দিত। মায়ের কোল থেকে বাচ্চা যায়েদকে ডাকাত দল ছিনিয়ে নিয়ে ওকাজ মেলায় বিক্রি করে দিয়েছে। ওই ওকাজ মেলা থেকে আবার খাদিজার একজন ব্যবসায়িক পার্টনার সেটা কিনে নিয়েছে। কিনে এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে গিফট করেছে যে ম্যাডাম এটা আপনি নেন, এটা আপনি রাখেন, আমি ওকাজ মেলা থেকে কিনেছি, এটা আপনারে হাদিয়া দিলাম, গিফট করলাম, উপহার দিলাম, এই গোলামটারে এবার আপনি রাখেন, আপনার যে কোনো কাজে লাগান। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহর সাথে যখন মা খাদিজার বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে আবার মা খাদিজা তিনি এই গোলাম যায়েদকে, এই ক্রীতদাস যায়েদকে রাসূলের হাতে তুলে দিয়ে বলেন, ও আল্লাহর, ও আমার স্বামী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, এতদিন এই ক্রীতদাস যায়েদ আমার খেদমত করেছে, এখন থেকে ক্রীতদাস যায়েদকে আমি আপনার উপহার হিসাবে দিয়ে দিলাম। তখনও কিন্তু রাসূল নবুয়ত পান নাই। ও ভাই আমার, রাসূলের উত্তম চরিত্র নবুয়তের পরে শুরু হয়েছে এমন নয়, বরং নবুয়তের আগেও রাসূলের উত্তম চরিত্র ছিল কিনা? সেটা যদি না থাকতো রাসূলকে কোনোদিন জাহিলি যুগের মানুষ আল আমিন বলতো? আল আমিন বলাই প্রমাণ করে রাসূলের উত্তম আদর্শ নবুয়তের আগে থেকেই। এবার মা খাদিজার ঘরে আর নবী মুহাম্মাদের ঘরে ক্রীতদাস যায়েদ থাকছে, খাচ্ছে, লালন পালন করছে। ক্রীতদাস যায়েদের সাথে রাসূলের সম্পর্কটা এত বেশি অমায়িক হয়ে গিয়েছিল, মক্কার মানুষেরা আর যায়েদ বিন হারেসা বলতো না, হারেসার পুত্র যায়েদ বলতো না, তারা বলতো মুহাম্মাদের পুত্র যায়েদ। তার মানে মানুষ দেখে বুঝতেই পারতো না যে এটা একজন ক্রীতদাস। ব্যবহারটা এতটা কাছাকাছি হয়ে গিয়েছিল। ছোট একটা বাচ্চা এদিক দিয়ে হাঁটছে, আমি ডাকলাম, বাবা এদিকে আসো, এদিকে আসো, আমার কাছে আসো। ডেকে কাছে আনলাম, কপালে একটা চুমু দিলাম। উপস্থিত লোকেরা কিন্তু স্বাভাবিকভাবে মনে করবে, যারা জানে না তারা মনে করবে এটা মনে হয় হুজুরের নিজের ছেলে। তো যায়েদের সাথে রাসূলের ব্যবহারের উত্তম
নমুনা এমন পর্যায়ে গিয়েছিল, মক্কার লোকেরা তো জানতো যে এটা রাসূলের ছেলে না, তবুও এত সুন্দর ব্যবহার একজন মানুষ কৃতদাসের সাথে করে কিভাবে? এজন্য তারা জানার পরেও বলতো এটা বোধহয় মুহাম্মাদেরই আরেকটা পুত্র, যায়েদ বিন মুহাম্মদ বলে ডাকত। একদিন মক্কা নগরীতে যায়েদের সেই গ্রাম থেকে এক ব্যক্তি এসেছে কোনো একটা কাজে। আসার পরে সেখানে যায়েদকে দেখেছে, দেখে চিনে ফেলেছে। ওই ব্যক্তি যায়েদের কাছে গিয়ে বলল, তোমার নাম কি? বলে যায়েদ। তোমার বাবার নাম কি? বলে হারেসা। ও যায়েদ বিন হারেসা, তুমি আমাকে চিনতে পেরেছো কিনা? আমি তোমার গ্রামের সেই চাচা। তোমার মা বাবা বহু বছর আগে তোমাকে হারিয়ে ফেলার পর থেকে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে রে যায়েদ। ও যায়েদ, তোমার আর কষ্টের কোনো কারণ নাই। তুমি কোথায় থাকো আমারে বলো, অতি শীঘ্রই তোমার মা বাবা তোমার কাছে চলে আসবে তোমারে নিয়ে যাওয়ার জন্য। যায়েদ বলল, কোথায় থাকি শুনবেন। এই যে ঘরটা দেখেন, এই ঘরে আমার একজন বাবা আছে, আমার বাবার নাম মুহাম্মদ। ওই ঘরে আমার একজন মাও আছে, আমার মায়ের নাম হচ্ছে খাদিজা। ওই ব্যক্তি গ্রামে ফিরে গেলেন। গ্রামে যাওয়ার পরে যায়েদের মা বাবাকে ডেকে বললেন, তোমার ছেলের সন্ধান পেয়েছি, তাড়াতাড়ি যাও নিয়ে এসো। কোথায় আছে? মক্কায় আছে। কার ঘরে আছে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ঘরে আছে। যায়েদের পরিবার অর্থকরী সহ পুরো পরিবার চলে এসেছে মক্কায়, যায়েদকে নিয়ে যাবে। রাসূলের ঘরের কাছে এসেছে। রাসূলকে দেখা মাত্রই বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার ঘরে যায়েদ নামক একটা বাচ্চা আছে নাকি? বলে, হ্যাঁ আছে তো। আচ্ছা শোনো, বহু বছর আগে ডাকাতের কবলে বাচ্চাটা আমরা হারিয়ে ফেলি, পরবর্তীতে আর তার কোনো হদিস আমরা পাই নাই। অবশ্যই তোমরা তাকে কৃতদাস হিসাবে কিনে নিয়েছো, আমরা জানি, বুঝতে পেরেছি। আমরা আজকে আমাদের বাচ্চাকে ফেরত নিতে চাই। এমনি এমনি ফেরত দিবা না তা তো আমরা জানি। কত টাকা লাগবে, কত কি লাগবে বলো, যত মূল্যই লাগুক না কেন, আমাদের বাচ্চাকে আমরা আজকে নিয়েই যাব। আল্লাহর হাবিব বললেন, যায়েদ যদি আপনাদের সাথে যেতে চায়, কোনো টাকা পয়সা দরকার নাই, এমনি চলে যেতে পারবে, কোনো টাকা পয়সা আমার দরকার নাই। যায়েদকে ডাকা হলো, ঘর থেকে আসো। উনি কি তোমার মা? জি। উনি কি তোমার বাবা? জি। তাইলে তুমি তোমার মা বাবার সন্ধান পেয়েছো, তাদেরকে চিনতে পেরেছো? বলে, হ্যাঁ চিনতে পেরেছি। ঠিক আছে যায়েদ, তুমি যদি চলে যেতে চাও আমাদের কোনো আপত্তি নেই, তুমি চলে যেতে পারো। আবার তুমি যদি থাকতে চাও, তোমাকে আমরা জোর করে এখান থেকে পাঠাতেও পারবো না। এবার যায়েদের মা বাবা খুশি হয়ে গেছে। যায়েদের হাত ধরে বলল, চল বাবা, তাড়াতাড়ি বাড়ির দিকে চল। এই কথা বলে মা বাবা দুইজন সামনের দিকে হাঁটা দেয়। যায়েদ হঠাৎ করে তার মায়ের জামাটা টেনে ধরে, তার বাবার হাতটা টেনে ধরে। এবার যায়েদ বলল, মুহাম্মাদের মতো বাবা পাওয়ার পরে, খাদিজার মতো মা পাওয়ার পরে দুনিয়াতে আর কোনো মা বাবাই আমার আর এখন দরকার নাই। তোমরা আমার মা বাবা, এটা তো অবশ্যই সত্য, তবে তোমাদের সাথে আমি যেতে চাচ্ছি না। তোমাদের যদি মাঝে মাঝে ইচ্ছা করে এখানে এসে আমার দেখে যেও, তবে আমি আমার বাকিটা জীবন মুহাম্মদ এবং খাদিজার সাথে কাটিয়ে দিতে চাই। একজন বাচ্চা মা বাবা ছেড়ে অন্যত্র কখন থাকতে চায় সেটা আপনি বোঝেন। কি পরিমাণ আদর, যত্ন, ভালোবাসা, ব্যবহারের সৌন্দর্যতা পেলে বাচ্চা সেখানে থেকে যেতে চায়। যায়েদের মা বাবা তারাও বললেন, আহারে এত ভালোভাবে তোকে রেখেছে যেটা হয়তো আমরাও রাখতে পারি নাই। ঠিক আছে, আমরা জোর করে তোমারে নিয়ে যাব না, তুমি বাকি জীবন এই ঘরে তুমি কাটিয়ে দাও। সুবহানাল্লাহ। তো রাসূল কৃতদাসের সাথেও এই ব্যবহার কে করতে পারে? দুনিয়াতে কৃতদাস, আহারে
আমাদের অধীনস্থদের সাথে আমাদের যে ব্যবহার, অথচ অধীনস্থদের ওপরে আপনার স্টাফ, কর্মচারী, ড্রাইভার বা আপনার ঘরের কাজের লোক, তাদের ওপর আপনার প্রভাব প্রতিপত্তি যতটা খাটাতে পারবেন, কৃতদাসের ওপরে তার চেয়ে কম পারবেন না বেশি পারবেন? কারণ এদের তো আমি কিনে ফেলছি। আমি যদি মাইরা তার হাত দুইটা ভেঙ্গাও দিই, আমার বিচার হবে? বিচার করার মতো তো কোনো আদালতই নেই তখন। আমি যদি তাকে মেরেও ফেলি, আবার আমি যদি তাকে অন্যত্র বিক্রিও করে দেই, কিছুই হবে না। কৃতদাস, আমি তাকে পুরাপুরি কিনে ফেলেছি। অথচ ওই কৃতদাস বাচ্চার সাথে রাসূলের ব্যবহার এতটা চমৎকার, অথচ আমরা আমাদের অধীনস্থদের সাথে কি ব্যবহার করি, দারোয়ানের সাথে কি ব্যবহার করি, স্টাফদের সাথে কি ব্যবহার করি, ড্রাইভারের সাথে কি ব্যবহার করি। ড্রাইভার আগে গাড়ি থেকে নামবে, নেমে এসে আমার দরজা খুলবে, এরপরে আমি নামবো, এর আগে নামতেও চায় না, এমন লোক নাই? কেন? তোমার দরজা তুমি খুইলা নামলে কি জাত যাবে না হাত নষ্ট হবে? একটা আর্টিফিশিয়াল একটা ভাব থাকা দরকার। কোনো কাজ নাই, হুদাই ড্রাইভারের হাতের মধ্যে ব্যাগ একটা দিয়ে রাখবে, যেন ড্রাইভার ব্যাগটা নিয়ে পেছনে পেছনে সার 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 বলে হাঁটবে, আর আমি সামনে সামনে যাব। মানুষ দেখে বুঝবে যে আমার একটা গাড়ি আছে, সাথে একটা ড্রাইভারও আছে। মানে আমার থেকে আমার ড্রাইভারকে তো আলাদা করতে হবে, তাকে তো চিনতে হবে। এই জন্য হুদাই একটা ব্যাগ ড্রাইভারের হাতের মধ্যে দিয়ে রাখবে। এমন ভদ্রলোক নাই? খাবারের টেবিলে কোনো দাওয়াতে গেলে একই টেবিলে ড্রাইভারের সাথে বসবেও না। ওদিকে গিয়ে বসো, দূরে গিয়ে বসো, বাইরে গিয়ে খাও, বা নিচে বসো। অর্থাৎ ড্রাইভারের সাথে এক টেবিলে বসে আপনি খেতেও চান না, অথচ সে আপনার কৃতদাস না, কর্মচারী। জাস্ট আপনার একটা কাজে সে আপনাকে সহযোগিতা করছে, অথচ তার সাথেই আপনার ব্যবহার এত খারাপ। তাহলে বাকিদের সাথে আপনার ব্যবহার কোন পর্যায়ে? আমরা মনে করি যত বেশি মেজাজ দেখাতে পারবো, ব্যবহার যত বেশি খারাপ দেখাতে পারবো, এটা নিজের ক্রেডিট মনে করি, যে আমি ঘরে ঢুকলে সব ঠান্ডা, আমি কোথাও গেলে, আমি আমার অফিসে ঢুকলে সব ভয়ে থরথর করে কাঁপে। আমি মনে করি এটা আমার ব্যক্তিত্ব, অথচ এটা আমার ব্যক্তিত্ব নয়, বরং এটা আমার একটা চারিত্রিক দুর্বলতা। আমি আমার চরিত্রটাকে সুন্দর করতে পারি নাই, ব্যবহারটাকে ভালো করতে পারি নাই। ব্যবহারটা যদি ভালো থাকতো তাহলে সবাই আমাকে ভালোবেসে কাছে টেনে নিত। রাসূলের ব্যবহার এত চমৎকার, এই জন্যই তো রাসূল বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শুধু নবী না, গোটা দুনিয়ার জন্য আমাকে আল্লাহ শিক্ষক বানিয়ে পাঠিয়েছে। দুনিয়ার যার যতটুকু শিক্ষা নেওয়া দরকার, রাসূলের জীবনী থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে না নাই? তিনি তো রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎ সমূহের জন্য তিনি রহমত। আল্লাহর হাবিব মদিনাতে যাওয়ার পূর্বে তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্যে। রাসূলের ছোটবেলার কিছুটা সময় তায়েফে কেটেছিল। তায়েফের তৎকালীন বড় বড় 3টা গোত্র প্রধান, তায়েফের মূল 3জন দায়িত্বশীল বড় বড় 3জন সর্দার। রাসূল চিন্তা করলেন, এই 3জনের সাথে ছোটবেলায় আমি খেলাধুলা করেছি, তারা আমার বন্ধু মানুষ, সহপাঠী, তারা এখন বড় হয়েছে, তায়েফের দায়িত্ব এখন তাদের হাতে। যাই তাদের সাথে একটু যোগাযোগ করি, যদি দেখি তায়েফে আমার দাওয়াত দেওয়াটা সহজ হয়। আল্লাহর হাবিব হিজরতের পূর্বে যখন তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্যে, বুক ভরা আশা নিয়ে গেলেন, তবে সবচেয়ে বেশি অত্যাচার এবং কষ্টই তিনি তায়েফ থেকে পেলেন। আশা যতটা নিয়েছিলেন সবটাই নিরাশায় পরিণত হলো। তায়েফের লোকেরা রাসূলের দাওয়াতকে গ্রহণ করা তো দূরে থাক, বরং রাসূলকে পাগল বলে দূর দূর করে তারা তাড়িয়ে দিতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফ থেকে বের করে দেওয়া হচ্ছিল, তায়েফের সেই নির্দয় কঠোর হৃদয়ের লোকেরা দুষ্ট কিছু বাচ্চাকে লেলিয়ে দিল, যাও এই লোকটা পাগল, এই লোকটার কোনো কথা শুনবা না।
বরং তাকে যতটা পর্যন্ত দেখতে পারবা তায়েফ থেকে বের হওয়ার আগ পর্যন্ত পাথর মেরে তাড়িয়ে দিবা। বাচ্চারা বোঝে না বোঝে হাতের মধ্যে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে শুরু করলেন। আল্লাহর হাবিব কোনোভাবেই পাথর থেকে নিজেকে সেফ রাখতে পারছেন না। তিনি আগাচ্ছেন আর পেছন থেকে একটার পর একটা পাথর মাথায় শরীরে বিভিন্ন জায়গায় লাগছে। সারা শরীর পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল। এত প্রচন্ড পরিমাণ রক্ত তার শরীর থেকে বের হলো। অনেক বেশি ব্লাড আউট হওয়ার কারণে মানুষ সেন্সলেস হয়ে যায়। আল্লাহর হাবিব সেই দিন ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর হাবিব অজ্ঞান হয়ে পড়ে গেলেন। দীর্ঘ সময় পরে রাসূলের জ্ঞান ফিরেছে। সারা শরীর রক্তে ভেজা, শুকিয়ে রক্ত পশমের সাথে লেগে গিয়েছে। সারা শরীরে জামা কাপড়গুলো রক্তে ভেজা। মালাকুল জাবাল, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, জ্ঞান ফেরার সাথে সাথে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আপনি শুধু একবার হুকুম করেন, এই পাহাড়গুলো আমরা রক্ষণাবেক্ষণ করি। আপনি শুধু একবার বলেই দেখেন, এই পাহাড়গুলো চাপা দিয়ে আমরা তায়েফবাসীকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফেরেশতা, কোনো দরকার নাই, সরে যাও, কারণ আমার আল্লাহ তাআলা আমাকে গজব বানিয়ে পাঠান নাই, আমার আল্লাহ আমাকে গোটা দুনিয়ার জন্য রহমত বানিয়ে পাঠিয়েছে। এই জন্যই আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, গোটা দুনিয়ার জন্যই আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা বিষয় লক্ষ্য করেন, এখান থেকে একটা বিষয় শিক্ষা নেন। কারণ রাসূলের জীবনের প্রতিটি ঘটনা থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের মানসিকতা পরিবর্তনের দরকার আছে না নাই? শিক্ষাটা নেন। আল্লাহর হাবিবকে মালাকুল জাবাল, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা যখন এসে বলছিল, আল্লাহর নবী, আপনি শুধু হুকুম করেন, আমরা তায়েফবাসীকে পিষে ফেলতে পারি, এই ক্ষমতা আমাদের আছে। এত কষ্ট যারা আপনাকে দিয়েছে, আপনি শুধু একবার বলেন, তাদেরকে আমরা মেরে ফেলবো, সব শেষ হয়ে যাবে এক মুহূর্তেই। আল্লাহর হাবিব কিন্তু তখন চাইলে বলতে পারতেন, কি ব্যাপার ফেরেশতা, যখন আমাকে একটার পর একটা পাথর মারা হয়েছে তখন তোমরা কোথায় ছিলে? তোমরা তো পাহাড়ের দায়িত্বে নিয়োজিত, পাহাড়ের ওপরেই তো ছিলে, এখানেই তো ছিলে, কাছেই তো ছিলে। যখন দীর্ঘ সময় ধরে একটার পর একটা পাথর আমার সারা শরীরটাকে ক্ষত বিক্ষত করেছে, তখন তোমাদের দেখা পাওয়া যায় নাই কেন? এখন আসছো পুরা পাহাড় জড়ো করে সবাই মেরে ফেলার জন্য, অথচ পুরা পাহাড়কে একত্রিত করে সবাইকে মেরে ফেলা যতটা না কঠিন, ওই মুহূর্তে কিছু বাচ্চার পাথর থেকে আমাকে হেফাজত করা তো তার চেয়ে অনেক বেশি সহজ হতো। কিন্তু তখন তো তোমরা আসলা না। এই প্রশ্ন রাসূল একবারও করেন নাই। তার কারণ রাসূল নিজেও ভালো করে জানেন, ফেরেশতা কোনোদিন নিজের মন মতো ইচ্ছা মতো আসতে পারে না। ফেরেশতা আসে একমাত্র কার হুকুম পেলে। তাইলে ফেরেশতা আমাকে পাথর মারার সময় যেহেতু আসে নাই, তার কারণ তখন আমার রব আসার ফায়সালা করেও নাই। আল্লাহ যদি চাইতেন, একজন ফেরেশতা দিয়ে সব পাথর থেকে রাসূলকে বাঁচিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর কি নাই? আছে কিনা? তাহলে এটা আল্লাহ করলেন না, বরং তায়েফে রাসূলের এত পরিমাণ রক্ত ঝরালেন, যার ফলে রাসূল সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, উম্মতেরা, আমার নবীর জীবনী থেকে শিক্ষা নাও। রবিউল আউয়াল মাস আসছে, ঈদে মিলাদুন নবী পালন করে জিলাপি খাবা, খিচুড়ি খাবা, মিছিল করবা, আর জশ্নে জুলুস করবা, আনন্দ ফুর্তি করবা,
এটা রাসূলের জীবনী থেকে শিক্ষা না, বরং রাসূলের জীবনী থেকে তোমার শিক্ষা নেওয়া লাগবে। তোমার নবী দিনে দাওয়াত দিতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য, জমিনে দিন প্রতিষ্ঠার জন্য তোমার নবীর যদি রক্ত ঝরাতে লাগে, তাহলে ওই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য নবীর উম্মত হিসাবে তোমাদেরও মাঝে মাঝে শাহাদাতের মৃত্যুকে বরণ করে নেওয়ার মানসিকতা থাকা লাগবে। তোমার নবী যদি রক্ত ঝরাতে পারে দ্বীনের পথে চলতে গিয়ে, তাহলে সেই দিনের পথে চলতে গিয়ে উম্মত হিসেবে যদি আপদ বিপদ কষ্ট আমার উপরে চেপে আসে, ওই কষ্টকে হাসি মুখে বরণ করে নেওয়ার প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? তো এটা তো রাসূলের আদর্শ। এই আদর্শ আপনার মাঝে নাই। মানুষকে সচেতন করতে হবে, রাসূলের আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে, প্রচার করতে হবে। আল্লাহ তাআলা রাসূলের আদর্শে আমাদেরকে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। আরো জোরে বলেন।